নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মুরগির ডিমের টক। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রথমে আমি কড়ার মধ্যে জলটা গরম করতে দিলাম। জল উষ্ণ গরম হয়ে যাওয়ার পর তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি। অল্প করে জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে নিলাম। এই জলের মধ্যেই ডিমটা সেদ্ধ হতে দিলাম। ডিমটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর ডিমগুলো আমি স্প্রিং রোল করে ছিঁড়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ডিমগুলো ছিঁড়ে নিচ্ছি। দেখো, ডিম কেটে নেওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। যে কোনো টক মানেই 5 ফোড়ন চাই। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর ফোড়নটাকে আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত ফোড়নগুলো পরিষ্কার করে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, দিলাম লবণ। এই তেলের মধ্যে ডিমটাকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি মশলা বাটা জল আর দিয়ে দিলাম তেঁতুলের কাঠ।
আবারও তেঁতুলের কাতের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই জলটা শুকনো হচ্ছে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখো তেঁতুলের কাঁচা আর মশলা বাটা জলটা একবারে শুকনো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এভাবে ডিমটা আরও 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ডিমটা 5 মিনিট ফোটানো হয়ে গেছে। আর দেখো গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে ডিমটা আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর চলো নামিয়ে দেখাচ্ছি। মুরগির ডিমের টক কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।